আমি কাইমেকের ওনার। অ্যাকচুয়ালি আমার এই খামারটা শখের বয়সে আমি খামারটা অ্যাকচুয়ালি করছি। এখনও আমি শখেই আছি ব্যবসায়িক অবস্থা, কিন্তু আমি যথেষ্ট সাড়া পাইছি মানুষের কাছ থেকে। যে এটা যখন আমি শুরু করছি মাত্র কয়েকটা গাভী ছিল, তারপরে আমি সারগুলোতে যাওয়ার পরে এটা বিভিন্নভাবে রেসপন্স পাচ্ছি, মানুষজন আসছে দেখছে এবং ভালো কোয়ালিটির গরু এবং মহিষ। আমি বিশেষ করে এখন মহিষে বেশি প্রাধান্য দিচ্ছি। মহিষে যেহেতু সরকারি এবং বিভিন্নভাবে ডাক্তার এবং ইয়ের মাধ্যমে আমরা জানতে পারছি যে মহিষের মাংস কোলেস্ট্রল ফ্রি এবং হার্টের রোগীদের জন্য ভালো। সেই ক্ষেত্রে আর এটা আমি পালার পরে আমি যে মহিষটা নিয়ে যখন আমি রিসার্চ করে জানতে পারলাম যে এটাতে রোগ বালাই কম, প্লাস এটাতে আপনার মহিষের রোগ বালাই খুবই কম হয়, প্লাস মানুষের জন্য স্বাস্থ্যসম্মত। এই জন্য আমি এখন গরু তো আছে, প্লাস মহিষে আমি প্রায় 200 মতো আমার মহিষ আছে অলমোস্ট, আলহামদুলিল্লাহ। আমি মহিষে লাভবান এবং যথেষ্ট আমি এটাতে সফলতা পেয়েছি। আমি আশা করি এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি চাচ্ছি মহিষে প্রজনন, যেটা আমি ডেয়ারি সেক্টরেও আমি মহিষকে আমার ডেয়ারি সেক্টরও আছে, সেই আমি মহিষের দুধ দিয়ে আমি চিন্তা ভাবনা আছে পনির টনির বিভিন্ন জাতীয় এবং দই বিভিন্ন জাতীয় আরও, যেহেতু মহিষে ফ্যাট বেশি, দুধের মধ্যে যথেষ্ট ফ্যাট বেশি, আমার চিন্তাধারা যে মহিষে থেকে একটা কিছু করার জন্য মহিষের দুধ দেওয়া, এই জন্য এটাকে প্রজনন দেওয়া, মহিষের গাভীর থেকে আমি দুধ প্লাস এর সাথে যে প্রোডাক্ট বাই প্রোডাক্টগুলো আমরা সেল করার চিন্তা ভাবনা করতেছি। এটা নিয়ে আমার দীর্ঘ পরিকল্পনা আছে। সামনে আরও যদি সরকার থেকে আমরা সাহায্য সহযোগিতা পাই, ইনশাল্লাহ এটাকে আরও ভালো কিছু করতে পারবো আমি আশা করি। আমি এবং প্রাণী সম্পদ ওনাদের সাথেও, বাংলাদেশ যে প্রাণী সম্পদ গবেষণা আছে তাদের সাথে আমি আলোচনা করছি, তারা আমাকে যথেষ্ট আশ্বাস দিছে, বলছে যে এটাতে তারা হেল্প করবে আমাকে ইনশাল্লাহ। আর আমিও চাচ্ছি যে দেশে যেহেতু মাংসর যে চাহিদা সেটা মহিষ যেহেতু যথেষ্ট, আমরা এখন আমরা খামারে পালন করছি। আমরা একটা সময় জানতাম যে এটা পুকুরে লালন পালন করতে হয়, বিভিন্ন পুকুরে পানিতে তেল দিতে হয়, ছেড়ে পালতে হয়, কিন্তু আসলে না। আমি যেটা বুঝতে পারলাম যে এখানে আপনার খামারেও পালা সম্ভব, এবং আমি আজ থেকে 3 থেকে 4 বছর হয়ে গেছে মহিষ পালতেছি। আমি দেখতেছি যে আসলেই খামারেও সম্ভব। সেই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা মহিষে আগায় আসেন, গরু তো পালবেন, পাশাপাশি প্রত্যেক খামারে 2 থেকে 4 থেকে 5টা মহিষ পালেন, সে থেকে আপনারা লাভবান হবেন। মহিষে যে খায় তার থেকে ভালো ডেভেলপ হয়, আমি দেখছি মাংস গ্রোথ বেশি। আমার মনে হয়, আশা করি ইনশাল্লাহ ভালো হবে ইনশাল্লাহ। আমি চাই সবার কাছে দোয়া চাচ্ছি, আমার খামার এবং আমাদের যে সকল যে কর্মচারী আছে এটাতে জড়িত তাদের জন্য দোয়া চাচ্ছি, এবং আমি যাতে কোনো এটা যে সরকারি কোনো সাপোর্ট দিতে পারি এরকম একটা আমি দোয়া চাই সবার কাছে, যে মাংস হোক প্রত্যেক আর্থিক দিয়ে সবাইকে আমি হেল্প করতে পারি। আমি আশা করি এটাই আমি চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আগামী 6-7 জানুয়ারি 2023 ঢাকা ক্যাটেল এক্সপো পুরাতন বাণিজ্য মাঠে কাইমের প্যাভিলিয়ন নিয়ে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আপনারা আসছেন তো?